This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তবে নিঃসন্দেহে এই বিকেলে বিকেলে ভোরের ফুলের দিকে আমাদের অবশ্যই নজর রাখতে হবে তা হচ্ছে দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদার ব্রত ভেঙেই সংসারী হচ্ছেন দিলীপ বাবু। একদা সংঘের প্রচারক বিয়ের পিড়িতে বসছেন আজ। 61 বছর বয়সে বিয়ে করছেন দিলীপ ঘোষ। পাত্রী বিজেপির দক্ষিণ কলকাতার মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদার। দিলীপ ঘোষের বিয়ের খবরে এই মুহূর্তে তোলপাড় বঙ্গ রাজনীতি। দিলীপের নিউ টাউনের ফ্ল্যাটে রেজিস্ট্রির পর বৈদিক মতে তাদের বিবাহ হবে। আমন্ত্রিতের সংখ্যাও খুব বেশি নয়, মূলত দিলীপ এবং রিঙ্কুর নিকটজনেরাই আজ আমন্ত্রিত। রাজনীতিতে এতদিন জমিয়ে ব্যাটিং করেছেন দিলীপ ঘোষ, মাঝে দাপট কিছুটা কমেছিল ঠিকই, কিন্তু মেজাজ তার এতটুকুও পাল্টায়নি। এবার তার বিয়ের খবরে রাজ্য রাজনীতি আবার একটু নতুনভাবে সরগরম। খুব ভালো লাগছে, প্লিজ এবার পরে পরে ঠিক আছে। বাবা আমি খুব ভালো লাগলো যে মুখ্যমন্ত্রী আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছে। আমরাও আমার উডবি হাজব্যান্ড এবং আমাদের তরফ থেকে ওনার কাছে বক্তব্য, উনি একটু রেকটিফিকেশন যদি করে নেন তাহলে ভালো হয় পশ্চিমবঙ্গবাসীর জন্য। বৈবাহিক জীবন সুখের হোক এই বার্তা পাঠিয়েছেন আপনাদের জন্য। ধন্যবাদ ধন্যবাদ। কোণের সাজে আপনারা দেখতে পাচ্ছেন রিঙ্কু মজুমদারকে, আর রিঙ্কু মজুমদার একটু খুশি। আর ঠিক বিয়ের আগের মুহূর্তে মেয়েদের একটা টেনশন থাকেই সামান্য, সেই টেনশনটাও কোথাও একটু ধরা পড়ছে। দিলীপ ঘোষের বিয়ে, নিউ টাউনে তার বিয়ের আসর বসছে, আর একেবারে কোণের বেশে দেখতে পাচ্ছেন রিঙ্কু মজুমদারকে। খুশি, অবশ্যই খুশি, এবং তিনি বারবার যেটা আমাদের ক্যামেরার সামনে বলেছেন, দিলীপ ঘোষকে তিনি রাজি করিয়েছেন বিয়ের জন্য। আর দিলীপ ঘোষ তার নতুন জীবনের শুরুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাও পাঠিয়েছেন তার জন্য। নতুন জীবন সুখের হোক শুভেচ্ছা জানিয়েছেন, এবং শাসক শিবির থেকে তার দলের বহু সতীর্থ সকলেই শুভেচ্ছা জানিয়েছেন। শুধু তাই নয়, এই শুভেচ্ছার সঙ্গে সঙ্গে যে বিভিন্ন জল্পনা চর্চা দিলীপ ঘোষকে নিয়ে ছিল, সেগুলো এখন একদিকে রেখে সবাই তাকে শুভেচ্ছা জানাচ্ছেন আগামীর জন্য। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভলি TV9 বাংলায় সেই ছবি। রিঙ্কু মজুমদার আর কিছুক্ষণ পরে বিয়ের পিড়িতে বসতে চলেছেন। একেবারে নতুন কোণের সাজ, লাল শাড়ি পরেছেন, মাথায় শোলার মুকুট পরা রয়েছে। হালকা টেনশন, একটা চাপা টেনশন থাকেই। নতুন জীবনের একেবারে শুরুয়াতের মুহূর্তে তিনি রয়েছেন। কৌস্তব এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রয়েছেন। কৌস্তব, একেবারে কোণের সাজে লাল শাড়িতে আমরা দেখতে পেলাম রিঙ্কু মজুমদারকে, কি বলছেন? দেখো, লাল বেনারসিতে তিনি বেরোলেন বাড়ি থেকে কোণের সাজে এবং বলে গেলেন যে এই শাড়িটা কিন্তু দিলীপদার পছন্দ করা শাড়ি, অর্থাৎ দিলীপ ঘোষ পছন্দ করে দিয়েছেন সেই শাড়িটা, এবং সেই শাড়িতেই কিন্তু তিনি যাচ্ছেন আজকে এই বিশেষ মুহূর্ত। সেই বিশেষ মুহূর্তের জন্য তিনি রওনা দিলেন, এবং যে গয়নাগুলো তিনি পরেছেন সেই গয়নাগুলো কিন্তু তিনি নিজেই বেছেছেন এবং নিজে পছন্দ করা সেই গয়না। এবং আরও একটা কথা তিনি বললেন, কারণ আজকে মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন এবং সেটা শুনেও কিন্তু বেশ উচ্ছ্বসিত দেখালো এই রিঙ্কু মজুমদারকে। ফলে মাহেন্দ্রক্ষণের অপেক্ষা। দেখো, গোধূলি লগ্নে তার আজকে এই শুভ কাজ সম্পন্ন হবে আমরা জানি, এবং এই দিকে কিন্তু সবারই নজর রয়েছে, আমাদেরও নজর রয়েছে। এবং রিঙ্কু মজুমদার তিনি এই মুহূর্তে তার বাড়ি থেকে বেরোলেন, আর কয়েক মিনিটের পথ তারপরেই কিন্তু সেই শুভ পরিণয় সম্পন্ন হবে, যে বৈদিক মতে যে আজকে যে বিবাহ সম্পন্ন হবে দিলীপ ঘোষের সঙ্গে আজকে রিঙ্কু মজুমদারের সেই কাজ। এবং তিনি কিন্তু বেশ এক্সাইটেড, কারণ তিনি বেরোনোর সময় কিন্তু বলে গেলেন যে বেশ উচ্ছ্বসিত। এবং আজকে সকাল থেকে আমরা যখন তাকে দেখছি বা যখন কথা বলছি, প্রত্যেকটা মুহূর্ত কিন্তু তিনি বেশ উপভোগ করছেন, এবং এর ফলেই কিন্তু বোঝা যাচ্ছে যে তিনি কিন্তু এই মুহূর্তটার জন্য কতটা অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন দীর্ঘদিন ধরে। এবং যখন থেকে দিলীপ ঘোষের সঙ্গে তার দেখা হয়েছে, এবং তিনি বলেছেন যে এই দিলীপ ঘোষের সঙ্গে তিনি সহযোদ্ধা হতে চান, অর্থাৎ প্রত্যেকটা মুহূর্তে তিনি পাশে থাকতে চান, অর্থাৎ সেটা ভালো সময় কি খারাপ সময়, যেই সময়ই আসুক না কেন প্রত্যেকটা মুহূর্তে। একদমই সেই কথা তাদের মুখ থেকে বারবার শোনা গিয়েছে। আমরা কিছুক্ষণ আগে সেই ছবি দেখাচ্ছিলাম, বক্তব্য শোনাচ্ছিলাম বিয়ের পিড়িতে বসার আগে কি বলেন রিঙ্কু মজুমদার। আমার অপর সহকর্মী শর্মিষ্ঠাও এই মুহূর্তে রয়েছেন সেখানে। শর্মিষ্ঠা,
কিছুক্ষণ আগে রিঙ্কু মজুমদার বিয়ের পিড়িতে বসার আগে কি বললেন শোনাচ্ছিলাম। দিলীপ ঘোষ তার তরফ থেকে এই মুহূর্তে যে কমরেডশিপের কথা তারা বলছেন, সহযোদ্ধা একে অপরকে বলছেন, এই যুদ্ধের আগে তারা কি বলছেন নতুন করে জানতে চাইবো এবং দেখতে চাইবো সেই ছবি। আমি তোমার কথা থেকে আমি একটুখানি টানতে চাই শুভজিৎ, তুমি বললে না বিকেলে ভোরের ফুল, আমি বলবো বিকেলে বিয়ের ফুল, কারণ গোধূলি শুরু হয়ে গিয়েছে, সূর্য কিন্তু আমি দেখতে পাচ্ছি না, মানে গোধূলি লগ্ন শুরু, আর কিছুক্ষণের মধ্যে উনি রওনা তো দিয়েই দিয়েছেন। আমরা দেখালাম এক্সক্লুসিভ যে কনের সাজে লাল বেনারসিতে মাথায় সোনার মুকুট পরে রওনা দিয়ে দিয়েছেন রিঙ্কু মজুমদার, আর কিছুক্ষণের মধ্যে হয়তো আর এখানে এসে তিনি পৌঁছবেন, তারপরেই বিয়ে শুরু। হ্যাঁ, ঘনিষ্ঠ আত্মীয়দের মধ্যে একেবারে সেই খুব ছোটভাবে অনুষ্ঠান করে বিয়ে হচ্ছে, কিন্তু রিঙ্কু মজুমদার তার সাজ স্বাভাবিকভাবে এক মহিলা যখন বিয়ে করতে যাচ্ছেন, তো আবার দিলীপ ঘোষের মতো পাত্র, স্বাভাবিক তিনি তার আনন্দ উচ্ছ্বাস ধরে রাখতে পারছেন না, সেটা স্বাভাবিকভাবেই নজরে পড়লো, সেটা ক্যামেরাতেও ধরা পড়লো। তবে একটুখানি আমি যদি এই আশেপাশে এলাকার ছবি দেখাই, যে এখানে তো আমরা সাংবাদিকরা প্রচুর রয়েছে, কিন্তু দেখো একটুখানি রাস্তা যে ভিলাতে বিয়ে হচ্ছে দিলীপ ঘোষের, তার ঠিক উল্টো দিকে দেখো সাধারণ মানুষ কিন্তু এসে ভিড় করছে, তারা সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছেন, তারা প্রত্যেকে, তাদেরও কোথাও আগ্রহ যে দিলীপ দা, কারণ দিলীপ দাকে তো প্রত্যেকে চেনেন, দিলীপ ঘোষকে তো প্রত্যেকে চেনেন, তার বক্তব্য তো শুনেছেন, তারাও কিন্তু আগ্রহ ভরে এখানে তাকিয়ে রয়েছেন যে দিলীপ ঘোষের হবু স্ত্রী আসবেন, এবং সেই বিয়েকে নিয়ে যে সাজো সাজো রব গতকাল রাত থেকে যা নিয়ে বঙ্গ রাজনীতিতে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে, কারণ খুব সাম্প্রতিক ইতিহাসে কিন্তু সেরকম কোনো রাজনৈতিক নেতাদের বিয়ে নিয়ে চর্চা এতটা সেভাবে দেখা যায়নি, তার উপর যখন সেটা দাপুটে নেতা দিলীপ ঘোষের বিয়ে হয়, যার বক্তব্য সাধারণ মানুষ শোনেন, যার বক্তব্য সাধারণ মানুষও সমালোচনা করেন, সেই মানুষটা 61 বছর বয়সে বিয়ের পিড়িতে বসছেন, 4 হাত এক হতে চলেছে, স্বাভাবিক প্রত্যেকেরই উত্তেজনা রয়েছে, প্রত্যেকেরই আগ্রহ রয়েছে, সেই আগ্রহটা কিন্তু আটকানো যাচ্ছে না। আর কিছুক্ষণের অপেক্ষা, রিঙ্কু মজুমদার তিনি এসে পৌঁছবেন, কিছুক্ষণ আগেই রাহুল সিনহা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তিনিও এসেছিলেন, তিনিও শুভেচ্ছা জানিয়ে গেলেন, এবং একে একে বিজেপি নেতৃত্ব আছে। তবে বলা যেতে পারে যে সময় কিন্তু শুরু হয়ে গেছে, মানে কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে, আর কিছুক্ষণের অপেক্ষা। একেবারে ধন্যবাদ। সংসেজে থাকতে পারবেন তো? আপনার ক্যারেক্টারের সঙ্গে মেলে কি সংসেজে থাকা? আজকে বহু জায়গায় বাচ্চা ছেলেমেয়েরা স্লোগান দিচ্ছে, গান গাইছে, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদমতলায় কে, বাড়িতে আছে হুলো বেড়াল, কোমর বেঁধেছে, সবাই মিলে আয়রে তোরা, আজ আমাদের দিলীপ বাবুর বিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। একটু লেট হলো, নেভার ওরি, নো ওরি। 76 বছর বয়সে রবিশঙ্কর বিয়ে করেছিলেন, আর একটু বয়সে বিয়ে করলে সেই বিয়েটা খুব মাধুর্য একটা আলাদা হয়, কারণ অল্প বয়সে বিয়ের গুরুত্বটা বোঝা যায় না, কিন্তু বড় বয়সে বিয়ে করলে তখন কিন্তু একটা দায়িত্ববোধ, এবং বিয়ে করে যাকে এনেছি তাকে খুশি করা, সংসারকে মানানো, একটু বার্ধক্যে এটা আসে। তবে এই বৈশাখে আমি শুনছিলাম ওনার স্ত্রী বলছিলেন যে 21-এ পরিচয়, 25-এ পরিণয়। অনেকটা সেই গানটার মতো, এক বৈশাখে দেখা হলো দুজনায়, জ্যৈষ্ঠীতে হলো পরিচয়, আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে। তা আষাঢ় তো এখনো আসেনি, তাই দিলীপবাবুকে বলা যায় এখন দিলীপবাবুর মনের মধ্যে যে গানটা বাজছে, যে কবিতা, প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। যদিও দিলীপবাবু বলছেন তিনি তার স্ত্রীর চোখে সর্বনাশ সেইভাবে দেখেননি, ওনার স্ত্রী ওনাকে এসে প্রপোজ করেছেন। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম ভালোবেসেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম মন দিয়েছি। এটাই বাংলার কালচার। মুখ্যমন্ত্রী ফুল পাঠিয়েছেন, রাজনীতিতে যাই হোক না কেন, কিন্তু আমার একটা অনুরোধ আছে দিলীপবাবু প্রত্যেকটা KKR ম্যাচে আমার পাশের বক্সেই বসেন, কোনো দিন আমাদের বক্সেও বসেন, দেখা হয়, কথা হয়তো হয় না, দেখা হয়।
21 তারিখের ম্যাচে নিশ্চয়ই আমরা যুগলকে দেখতে পাবো একসঙ্গে। দিলীপ বাবু সস্ত্রীক খেলা দেখতে নিয়ে আসুন KKR-এর। আর আপনি লাঠি টাঠি বেশি আর ঘোরাবেন না। আর এখন যেভাবে আপনি লাঠি ঘোরান সেটা দেখলে ম্যাডাম ভয় পেয়ে যাবেন। এখন লাঠি ঘোরানো বন্ধ করে বৌদিকে ঘোরান। কাশ্মীরে নয়, শিলংয়েও নয়, আন্দামান কি রাঁচিতেও নয়, সব জায়গা ঘোরান। ইস্তাম্বুল গিয়ে, জাপান কাবুল গিয়ে সব জায়গায় ঘোরান, ভালো ভালো রান্না খাওয়ান। তবে আমি জানি না দিলীপবাবুর ব্যাপারটা দেখে শুভেন্দুর মনে কি কোথাও বাজনা বাজছে, শুভেন্দুর মনে কি হচ্ছে আমি জানি না। হৃদস্পন্দন হচ্ছে কি, কারণ সবাই দেখলাম গেছে, শুভেন্দু যায়নি। তো আমি বলবো ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং বিজেপিতেও এই বিয়েটা একটা সুদূর প্রসারী রাজনৈতিক প্রভাব ফেলবে। অত্যন্ত বর্ণময় চরিত্র মদন মিত্র, এবং তার উত্তরও অত্যন্ত বর্ণিল বলা যায়। অনেক রোম্যান্টিক বাংলা চলচ্চিত্রের গানের তিনি কলি আওড়ালেন, বাংলা ছড়া সেটাও তিনি বললেন। এবার আপনাদের শোনাবো যার জন্য এত কর্মকাণ্ড, এত আলোচনা, চর্চা, প্রতিক্রিয়া, পাল্টা প্রতিক্রিয়া শোনাচ্ছি। তিনি কি বলছেন, দিলীপ ঘোষ বিয়ের পিঁড়িতে বসার আগে কি বললেন শুনুন। ঠিক এই প্রাক মুহূর্তে দাঁড়িয়ে দিলীপ ঘোষের নিজের অনুভূতিটা কি? আমি যেরকম বাড়িতে থাকি প্রতিদিন, সেরকমই আমার রুটিন আছে। বাড়িতে কোনো আত্মীয় আসেনি, আমি ডাকিনি, তোমাদেরকেও ডাকিনি। এটা আমি তার জন্য দুঃখিত, কারণ আমি জীবনযাপন করি সিধা সরল। বিবাহটাকে আমি এটা মানে আমাদের ভারতীয় জীবন পদ্ধতির গুরুত্বপূর্ণ দিক মনে করি। আমি সেই দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছিলাম পরিবার থেকে, কিন্তু এখন মায়ের জন্য আমাকে দায়িত্ব নিতে হচ্ছে। কিন্তু পারিবারিক দায়িত্ব কিছু পালন করেছি, এখন আমার জন্য, মায়ের জন্য মনে হচ্ছে একজন সঙ্গী চাই। আর যিনি আসছেন তিনিও এক প্রকার তার আগ্রহেতে, তার ইচ্ছায় এটা আমিও মেনে নিয়েছি। তো সেই জন্য একটা নতুন চ্যালেঞ্জ আছে, কিন্তু উনিও ম্যাচুয়ার্ড, উনি সংসার জীবন করে দায়িত্ব পালন করেছেন। আমি সংসারে ডাইরেক্ট ছিলাম না, কিন্তু পরিবারকে, আমার ভাইপোদের সাহায্য করেছি, পড়াশোনা করিয়েছি এবং অন্যান্য সমাজের দায়িত্ব পালন করেছি। দুজনের বয়স হয়েছে, ম্যাচিওর। তো সেজন্য খুব বেশি কিছু সমস্যা হবে না আশা করি। সবাই এটাও সমাজের দায়িত্ব মনে করে আমরা পালন করব। রিঙ্কু মজুমদারকে কিরকম স্ত্রী চান? স্ত্রী হিসেবে বেশি চান না সহযোদ্ধা চান? না, তিনি আমার থেকে আগের থেকেই রাজনীতিতে আছেন, মহিলা মোর্চার নেত্রী, কিন্তু তারও একটা ফেজ গেছে, সংসারের প্রায় দায়িত্ব পালন করে নিয়েছেন। আমারও বেশিরভাগ জীবন চলে গেছে, বেশিরভাগ কাজ করে নিয়েছি, এখনো সুস্থ সবল আছি। পার্টি যে দায়িত্ব করব, কিন্তু আমি, আমার রাজনৈতিক জীবন থাকবে, ওনারও থাকবে, তার মধ্যে আমরা পারিবারিক জীবনকেই পালন করব। মা কি খুশি? মা খুব খুশি, ওনার ইচ্ছাতেই হয়েছে। উনি গিয়ে ওনার রিঙ্কুর বাড়িতে থেকে এসছেন। আমি না থাকলে রিঙ্কু এসে বাড়িতে ওনাকে রান্না বান্না করে খাইয়েছে, দেখাশোনাও করেছে। তো সেই জন্য আমার মনে হয় একটা অ্যাডজাস্টমেন্ট হয়েই গেছে, বাকিটা ভগবানের উপরে। দিদিদা কি অদ্ভুত, কাল আপনার জন্মদিন, আজকে আপনি নতুন জীবনে পদার্পণ করছেন। আর সেজন্য T20 খেলে নিচ্ছি আমি, দিয়ে জন্মদিন একবারে সেরে নিচ্ছি। কিন্তু দুঃখের বিষয়, তোমাদেরকে ডাকতে পারলাম না, কিন্তু কালকে সকালে পার্কে এসে সবাইকে শুভেচ্ছা বিনিময় করবো। আচ্ছা, একটা কথা বলি, বাবার কথা মনে পড়ছে যখন আপনি? বাবা তো ঠিক আছে, উনি বাকি ভাইদের বিয়ে দিয়েছেন, দায়িত্ব পালন করেছেন, এটা হয়নি। আমি অব্যাহতি চেয়ে নিয়েছিলাম, থাকলে ভালো হতো, কিন্তু সবাইকে তো একসঙ্গে পাওয়া যায় না। মা সেই দায়িত্ব পালন করছেন, আমি আজকে সেই পিতৃপুরুষদেরকে পিণ্ড দিলাম। আচ্ছা, যেটা শুনতে পেলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে বিয়ের শুভেচ্ছা জানিয়েছেন। হ্যাঁ, মুখ্যমন্ত্রীর তরফ থেকে আমার কাছে লেটার এসেছে, অভিনন্দন পত্র, ফুল পাঠিয়েছেন, সেজন্য তাকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। তিনি এক প্রকার পশ্চিমবঙ্গের অভিভাবিকাও, আর বয়সেও বড়ন, তার আশীর্বাদও চাই।
একটা কথা যে রাজনীতিতে যা হয় বিরোধী আর শাসক দলে সবসময় একটা বিদ্বেষপূর্ণ ব্যাপার থাকে, কিন্তু আপনার বিবাহের সংবাদে দেখা যাচ্ছে শাসক দলের নেতারা কিন্তু খুব খুশি এবং প্রত্যেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছেন। তাদেরকে সবাইকে আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আর অনেকে আমার নাম করে পাবলিসিটিও নিয়ে নিচ্ছে, বিয়ে হচ্ছে আমার, অন্য কে টিভিতে দেখাচ্ছে, অনেকে সুযোগটাও নিয়ে নিচ্ছেন। ভালো, গঙ্গা বইছে, যে বাচ্চা হাত ধুয়ে নিচ্ছে। অনেক 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 শুভেচ্ছা, অনেক শুভেচ্ছা নতুন জীবনের জন্য, নতুন দিনের জন্য অনেক শুভেচ্ছা, অনেক কৃতজ্ঞতা, শুভেচ্ছা জানাচ্ছেন তাকে আমি ধন্যবাদ জানাই। শুনলেন জন্মদিনের আগের দিন নতুন অধ্যায় শুরু করতে চলেছেন দিলীপ ঘোষ। বিকেলে ভোরের ফুল, দিলীপ ঘোষ আর রিঙ্কু মজুমদার আর কিছুক্ষণ পরেই এই যুগল দম্পতি হবেন। আর তার আগের ছবিগুলো যেগুলো আসছে আপনাদের আমরা তুলে ধরছি, যার মধ্যে অন্যতম একটা ছবি, সেটা হচ্ছে রিঙ্কু মজুমদার পার্লার থেকে সেজে গুজে একেবারে কনের সাজে তৈরি হয়ে তিনি এবার ছাদনাতলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কৌস্তব আমাদের প্রতিনিধি আরও বিস্তারিতভাবে জানাচ্ছেন। কৌস্তব, এখন একটা টেনশন কনের থাকেই এই সময়, আর অনেক কথা বললেন তিনি, তার মধ্যে সেটাই স্পষ্ট হলো যে এত বড় একটা জীবনের পর্বে তিনি এগোচ্ছেন, তার আগে একটা টেনশন কাজ করছে। তো কি কি বললেন, কেমন লাগলো তাকে দেখে? যখন কথা হলো, মানে যখন তিনি লাল বেনারসিতে নামলেন তার ঘর থেকে, যখন তিনি লাল বেনারসি সাজে বেরিয়ে এলেন এবং সোনার গয়না, যে সোনার গয়নাগুলো তিনি নিজে বেছেছেন এবং সেই লাল বেনারসি বেছে দিয়েছেন দিলীপ ঘোষ। তিনি কিন্তু বললেন যে একটু টেনশন লাগছে, কিন্তু টেনশন হলেও তিনি কিন্তু এক্সাইটেড। অর্থাৎ এই মুহূর্তটা যারা বিয়ে করেছে তারা কিন্তু সবাই জানে যে এই মুহূর্তটা তোরা টেনশন কাজ করে, টেনশনের সঙ্গে একটা এক্সাইটমেন্ট কাজ করে, ওনার মধ্যেও কিন্তু সেই জিনিসটাই কাজ করছিল। এবং এই যে নতুন জীবন শুরু করবেন, এবং আগামীকাল দিলীপ ঘোষের জন্মদিন, অর্থাৎ নতুন জীবন শুরু করার পরের দিনই দিলীপ ঘোষের জন্মদিন। নিঃসন্দেহে সবকিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু তিনি বেশ এক্সাইটেড। এবং আরো একটা বিষয়, যখন তাকে জিজ্ঞাসা করা হলো যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দিলীপ ঘোষকে শুভেচ্ছা, দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদারকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, দুজনের জন্য শুভেচ্ছা বার্তা পাঠানো হলো, যে খবর শোনার পরে তিনি কিন্তু বেশ খুশি, যে খবর শোনার পরে তাকে বেশ খুশি দেখালো এবং তিনি কিন্তু তার উচ্ছ্বাস কয়েক গুণ বেড়ে গেল। দেখো, রাজনৈতিক ভাবে কিন্তু হয়তো দুটো দলের মধ্যে ভেদাভেদ থাকতে পারে, কিন্তু এই যে একে অপরকে শ্রদ্ধা করা এবং একে অপরকে শুভেচ্ছা বিনিময় পাঠানো এবং তার জন্য কিন্তু এই কুশল বিনিময় পাঠানো, এই জিনিসটার মধ্যে দিয়ে কিন্তু এই বার্তাটার মাধ্যমে কিন্তু রিঙ্কু মজুমদার তিনি কিন্তু বেশ উচ্ছ্বসিত তাকে দেখালো এবং এই মুহূর্তে প্রায় চলে এসছে দিলীপ ঘোষের বাড়ির কাছে, মুহূর্ত বলা যায়। অনেক ধন্যবাদ কৌস্তব গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। আর কিছু মুহূর্ত গোটা বাংলার মানুষ, সে দল মত নির্বিশেষে আম নাগরিক বলা যায়, দিলীপ ঘোষকে যেভাবে দেখেছেন, যেভাবে চিনেছেন, যেভাবে শুনেছেন, যা শুনেছেন, দিলীপ ঘোষকে নিয়ে আগ্রহ তুঙ্গে রয়েছে। আর তার বিয়ে, সেই বিয়ে নিয়ে আরো বেশি আগ্রহ তৈরি হয়েছে। আগ্রহের পাশাপাশি কিছু মন্তব্য এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আত্রেই যেরকম বলছিলে, কুণাল ঘোষ এই বিষয়টা নিয়ে কি বলেছে, তার মাস্টার স্ট্রোক একবার শোনাবো আপনাদের। এতদিনে বোঝা গেল ইকো পার্কেই বারবার হাঁটতে কেন দিলীপ বাবু যেতেন। সকালে উঠে সূর্যটা উঠেছে কি ওঠেনি, কি এমন টান যে দিলীপ বাবুকে ইকো পার্কেই যেতে হতো, আজকে সেটা পরিষ্কার। তার চেয়েও বড় কথা, এই ইকো পার্ক সেই ইকো পার্ক যেখান থেকে দিলীপ ঘোষের প্রেম জন্ম নিল, পরিণয়ের দিকে এগোলো, যেটি তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিলীপ ঘোষের নতুন জীবনের যে সেতুবন্ধন, তাতে এই ইকো পার্ক মেড বাই মমতা ব্যানার্জি, এইটার যদি উনি এর না স্বীকার করেন তাহলে সেটা অত্যন্ত দুঃখজনক হবে।